وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্য থেকে সমস্ত সৃষ্টিজীবের সামনে এমন এক উম্মতকে মুক্তি দান করবেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, যে বান্দার 99টি গুনাহের খাতা হবে। কতটি খাতা? 99টি গুনাহের খাতা, সাধারণ কোনো খাতা নয়। নবীজি বলেন কুল্লু সিজিল্লিম মিসলু মাদ্দিল বাসার, এক একটি খাতা তার দৃষ্টির সমপরিমাণ বিস্তৃত হবে, তো বিশাল বিশাল গুনাহের 99টি খাতা থাকবে। আল্লাহ ওই বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, বান্দা তোমার গুনাহের বড় বড় 99টি খাতা। সুম্মা ইয়াকুলু লাহু আতুনকিরু মিন হাযা শাইআ, 99টি বড় বড় গুনাহের খাতা আমার ফেরেশতারা ওই খাতায় জালি বিবিদ্ধ করেছে, এগুলার মধ্যে তুমি কোনো কিছু কি অস্বীকার করতে পারো? 99টি বিশাল বিশাল গুনাহের খাতা। আল্লাহ ওই বান্দাকে বলবেন, বান্দা কি যে বিশাল বিশাল 99টি গুনাহের খাতা ওই খাতায় জালি বিবদ্ধ রয়েছে, এগুলার মধ্য থেকে তুমি কি কোনো কিছু অস্বীকার করো? আযলামাকা কাতাবাতিল হাফিজুন, আমার আমলনামা লিখকবৃন্দ ফেরেশতা তোমার উপর কি কোনো প্রকার জুলুম করেছে, অত্যাচার করেছে? এমন কোন গুনাহ কি সে লিখে ফেলেছে যে গুনাহ তুমি করো নাই? বান্দা বলবে লা ইয়া রব, না হে প্রভু, না হে প্রভু, এমন কোন আমল আমার নামায় লিপিবদ্ধ করা হয় নাই যে আমলটা আমি করি নাই। আল্লাহ আবার বলবেন, বান্দা ফালাকা উযরুন আও হাসানাতুন, তোমার কি কোনো অভিযোগ রয়েছে, তোমার কি কোনো নেকি রয়েছে? বান্দা বলবে লা ইয়া রব, না হে প্রভু, আমার কোনো নেকি নাই, আমার কোনো অভিযোগ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই বান্দার গুনাহের খাতা কতটি? 99। কতটি? 99টি বিশাল বিশাল গুনাহের খাতা, কোনো নেকি বলতে কোনো কিছুই নাই। আল্লাহ ওই সময় বলবেন, বান্দা বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তোমার কোনো নেকি নাই, তবে আমার নিকট তোমার একটি নেকি রয়েছে, আমার নিকট তোমার একটি সওয়াব রয়েছে। ইন্নাকা লা তুজলামু আলাইকাল ইয়াউম, আজ তোমার প্রতিবিন্দু পরিমাণ জুলুম করা হবে না, তোমার প্রতিবিন্দু পরিমাণ আজ জুলুম করা হবে না। নবীজি বলেন ফাতাখরুজু বিতাকাতুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি কাগজের টুকরা বের করে দিবেন। কি বের করে দিবেন? ছোট্ট একটি কাগজের টুকরা, তার নেকি বলতে কোনো কিছুই নাই, শুধু গুনাহ আর গুনাহ, 99টি দৃষ্টির সম পরিমাণ গুনাহের খাতা, একটি মাত্র কাগজের টুকরা আল্লাহ বের করে দিবেন। এবং আল্লাহ বলবেন, ওই বান্দাকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে লিপিবদ্ধ থাকবে ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ছোট্ট কাগজের টুকরায় লিপিবদ্ধ থাকবে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলবেন ওই বান্দাকে উনজুরু বান্দা তুমি তোমার মিজানের পাল্লার নিকট যাও, তোমার আমলনামা ওজন দেওয়া হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটি মাত্র ছোট্ট কাগজের টুকরা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর 99টি বিশাল বিশাল খাতা অপর পাল্লায় রাখা হয়, এই অবস্থা দেখে ওই বান্দা আল্লাহকে বলবে মা হাদিহিল বাতাকাতু মা হাদিহিস সিজিল্লাত। আল্লাহ একদিকে গুনাহের বিশাল বিশাল 99টি বড় বড় খাতা, আরেকদিকে একটি মাত্র ছোট্ট কাগজের টুকরা। ওই ছোট্ট কাগজের টুকরা কিভাবে বিশাল বিশাল বড় বড় 99টি গুনাহের খাতার সাথে মোকাবেলা করতে পারে? আল্লাহ বলবেন ইন্নাকা লা তুজলাম, তোমার প্রতি আর জুলুম করা হবে না, তোমার আমলনামা ওজন দেওয়া হবে। নবীজি বলেন ফাতুজাউস সিজিল্লাতু ফি কিফাতিন ওয়াল বাতাকাতু ফি কিফাতিন। অতঃপর ওই বান্দার গুনাহের 99টি খাতা মিজানের এক পাল্লায় রাখা হবে, আর একটি মাত্র কাগজের টুকরা, যে কাগজের টুকরার মধ্যে কলিমা তয়্যিবা লিপিবদ্ধ, ওইটি মিজানের আরেক পাল্লায় রাখা হবে। নবীজি বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বাতাকা, সাথে সাথে যে পাল্লায় ওই ছোট্ট কাগজের টুকরাটা রাখা হয়েছে ওই পাল্লাটা ভারী হয়ে নিচে চলে যাবে। 99টি গুনাহের খাতা যে পাল্লায় রাখা হয়েছিল এটা হালকা হয়ে উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। ঈমানের কি পরিমাণ মূল্য! লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা খালিস অন্তরে একবার পাঠ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেনই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মিশকাত শরীফের আরেকটি হাদিস, নবীজির সাহাবী হযরত আবী সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত যে ঈমানের কি পরিমাণ মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال موسى يا رب علمني شيئا أذكرك به وأدعوك به। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট আরজ করলেন। কে আরজ করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট আরজ করলেন, হে প্রভু, আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন যে বাক্যর মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার নিকট আমি দোয়া করব। আল্লাহ বললেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওই বাক্য পাঠ করো। মুসা চাইলেন আল্লাহর নিকট বাক্য, আল্লাহ দিলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আবার আল্লাহকে বলেন আল্লাহ কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, এ বাক্য তো আপনার সমস্ত বান্দা বান্দিরাই পাঠ করে, আমরা সবাই এই বাক্য পড়ি কি পড়ি না? মুসা আল্লাহর নিকট আরজ করলেন আল্লাহ বাক্য তো আপনার সমস্ত বান্দা বান্দিরাই পাঠ করে, ইন্নী উরিদু শাইআন তাখুসুনি বিহি, আমি এমন একটি বাক্য চাচ্ছি যে বাক্য বিশেষ একটি বাক্য হবে আমার জন্য। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছিলেন ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ উদিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন ফামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি জেনে রাখো, তুমি মনে করতেছো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাধারণ একটি বাক্য,
যদি 7 আকাশ এবং 7 আকাশের মধ্যে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন এবং 7 জমিনের মধ্যে যারা রয়েছে 7 জমিন সহ ওগুলাকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ উপর পাল্লায় রাখা হয়, নবীজি বলেন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত দামি কলিমা আল্লাহ যে না চাইতে আমাদেরকে ঈমান নামক দৌলত দান করলেন, আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে একটি কথা, যে জিনিস যত দামি হয় ওই জিনিস তত হেফাজতে রাখা লাগে। আগে কি লাগে না? আপনাদের ঘরে যাদের স্বর্ণ রয়েছে, স্বর্ণকে আপনি ঘরের যে কোনো স্থানে ফেলে রাখেন না আলমিরার ভিতরে ভরে ছোট্ট পুতলির ভিতরে স্বর্ণ রাখেন, খুব যত্ন সহকারে আপনি স্বর্ণ ঘরের মধ্যে রাখেন, কারণ স্বর্ণ চুরি হওয়ার সম্ভাবনা বেশি। বেশি কি বেশি না? ঈমান যেমন দামি, ঈমান হেফাজত করা আমাদের জন্য ততটুকু দামি, কারণ বর্তমান যুগে ঈমানকে রক্ষা করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করে গিয়েছেন যে শেষ জামানায় এমন এক সময় আসবে ঈমানকে রক্ষা করা যেন জ্বলন্ত কয়লা হাতের মধ্যে ধারণ করা। জ্বলন্ত কয়লা যেভাবে হাতের মধ্যে ধারণ করা কষ্টকর, শেষ যুগে ঈমানকে রক্ষা করা এত কষ্টকর হবে। এই জন্য ঈমানের হেফাজত করতে হবে। এবং নবীজি এটাও বলেছেন এমন এক সময় আসবে মানুষ তার ঈমান আছে কিনা তার অজান্তেই সে বেঈমান হয়ে যাবে, সে জানবে না তার ঈমানটা চলে গিয়েছে। এমন কথা বলবে যে কথার কারণে তার ঈমান পর্যন্ত চলে যাবে, অথচ মানুষটা জানবে না সে ঈমানদারই নয়। হাদিস আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। নবীজি বলেন, অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় আসার পূর্বে তোমরা দ্রুতগতিতে নেকামল করতে থাকো, নেকামল করতে থাকো। ইসবিহুর রাজুলু মুমিনা, শেষ জমানার অবস্থা এমন হবে সকালে মানুষ ঈমানদার থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকালে সে কাফির হয়ে যাবে। সকালে ঈমানদার, বিকালে সে কাফির হয়ে যাবে, সে জানবেই না তার ঈমান চলে গিয়েছে। وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا, বিকালে ঈমানদার থাকবে, সকালে সে কাফির হয়ে যাবে, সে জানবেই না তার ঈমানটা তার কাছ থেকে চলে গিয়েছে। এমন কথা বলবে তার ঈমান চলে যাবে। আমাদের সমাজেও এমন লোক রয়েছে যারা নিজের কথার মাধ্যমে তার ঈমান নামক দৌলতকে নষ্ট করে দিচ্ছে। এমন কথা আমরা বলি কি বলি না? ওই সমস্ত কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। নবীজি বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, শেষ জমানায় মানুষরা দুনিয়ার লোভে, পদের লোভে, ক্ষমতার লোভে তার ধর্মকে বিক্রি করে দিবে। এমন লোক আছে কি আছে না সমাজে? ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার জন্য তার ধর্মকে বিক্রি করে, বলে আমরা কোরআন হাদিসের আইনে বিশ্বাসী নয়। এমন কথা বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত হেফাজত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।